আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক লেভেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পাঠে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে বেসিক লেভেলে যে কাজগুলো করা হয় সেগুলো সম্পর্কে দেখব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ডেস্কটপে মাউস রাইট ক্লিক করতে হবে, আসতে হবে নিউ, এরপরে ফোল্ডার ক্লিক করতে হবে। ফোল্ডারের নির্দিষ্ট একটি নাম টাইপ করতে হবে। আমি দিয়েছি টেস্ট। এখন মাউস বাইরে ক্লিক করতে হবে। তারপর যে ফোল্ডারটি এখন তৈরি করা হলো এই ফোল্ডারের উপর মাউস রাইট ক্লিক করতে হবে, ওপেন করতে হবে। তাহলে আমাদের কম্পিউটার থেকে যে ফোল্ডারটি তৈরি করা হলো সেটি ওপেন হবে। এখন ফাঁকা জায়গায় অর্থাৎ ফোল্ডারের ভিতরে এসে আমাদের ফাইল তৈরি করতে হবে। তার জন্য ফাঁকা জায়গায় মাউস রাইট ক্লিক করতে হবে, এরপর নিউ, তারপর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করতে হবে। এই ওয়ার্ড ডকুমেন্টের নির্দিষ্ট একটি নাম টাইপ করতে হবে। ধরা যাক এটি এমএস ওয়ার্ড নামে রাখি আমি। এখন বাইরে ক্লিক করতে হবে। যে এমএস ওয়ার্ড ডকুমেন্টের ফাইলটি তৈরি করা হলো মাউস রাইট ক্লিক করতে হবে, ওপেন করতে হবে। ঠিক এভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্ট আমাদের কম্পিউটার থেকে ওপেন হবে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আসার পর প্রথম যে কাজটি হবে সেটি হলো পেজ সেট আপ করা। পেজ সেট আপের জন্য উপরে যে ট্যাবগুলো আছে পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর এখানে পেজ সেট আপ যে সেকশন বা গ্রুপ থাকে তার অধীনে এখানে ছোট্ট একটি আইকন পাই আমরা, যেটির নাম হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার। ক্লিক করতে হবে। তাহলে পেজ সেট আপের যে উইন্ডো সেটি আমরা দেখতে পারবো। এখন এখানে প্রথমে যে কাজটি করতে হবে, মার্জিন এবং পেপার দুটো অপশন দেওয়া আছে। পেপারে ক্লিক করতে হবে, এরপর পেপার সাইজ হতে এখানে আমি A4 সাইজ সিলেক্ট করে নেব। তারপর ব্যাক করতে হবে মার্জিনসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি টপ, লেফট, বটম এবং রাইট। টপে যতটুকু সাইজ বলা হবে সেটা নির্ধারণ করে দিতে হবে। ধরা যাক টপে আমার থাকবে 0.6, লেফটে থাকবে 0.8, এরপর বটমে 0.5 এবং রাইটে 0.5 সিলেক্ট করতে হবে। যদি কোনো কারণ এমন হয় যে এখানে পোর্ট্রেটের জায়গায় আমাদেরকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে হবে, তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিতে হবে। সবশেষে আমরা ওকে প্রেস করি, তাহলে পেজ সেট আপ হয়ে যাবে। এখন এই এমএস ওয়ার্ড ডকুমেন্টে টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, এরপরে টেবিলে ক্লিক করার পর এখানে যে প্রিসেটগুলো দেয়া আছে যেগুলো প্রিসেট এবং ইনসার্ট টেবিল দুইভাবে এখানে টেবিল তৈরি করা যায়। তো এখানে যে প্রিসেটগুলো দেয়া আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে টেবিল আমাদের পেজে ইনসার্ট হয়ে যাবে। এই টেবিলের জন্য যে টেবিলের কলাম হেডিংগুলো রয়েছে সেগুলো তৈরি করতে হবে। তার জন্য এখানে সিরিয়াল, এরপরে রোল, এরপরে নেম, তারপরে সাবজেক্টের নিচে যে সেলটি রয়েছে অর্থাৎ সাবজেক্টে যে সেলে টাইপ করা হলো তার নিচের সেলে এসে আমরা দিতে পারি বিএন অর্থাৎ বাংলা, ইএন হচ্ছে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, লাস্টের যে সেলটি রয়েছে আমরা দিই টোটাল। এবার লক্ষ্য করুন এখানে সাবজেক্টের পরে যে ঘরগুলো দেয়া আছে এই ঘরগুলো ব্ল্যাঙ্ক ঘর দেখা যাচ্ছে। তো এখানে আমরা যেটি করতে পারি, এখানে মার্শাল করা যেতে পারে। তার জন্য সাবজেক্ট এবং তার পরবর্তী ঘরগুলোকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা সিলেক্টেড এরিয়ার উপরে মাউস রাইট ক্লিক করব, তাহলে এখানে একটি অপশন ডিসপ্লে হবে। এখান থেকে মার্শাল আমরা চাইলে এভাবে মার্শাল করতে পারি, তাহলে সাবজেক্টের যে সেলটি রয়েছে সেগুলো সব মার্শাল হবে। অনুরূপভাবে এখানে সিরিয়াল নাম্বার এবং পরবর্তী ঘর মার্শাল করতে হবে, রোল নাম্বার পরবর্তী ঘর মার্শাল, নেম পরবর্তী ঘর মার্শাল এবং টোটাল পরবর্তী ঘর মার্শাল করতে হবে। তার জন্য আমরা এখন বিকল্প আরেকটি ওয়ে দেখতে পারি। তার জন্য এখানে দেখুন ইরেজর ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ ডিজাইন টুলসের আন্ডারে
অর্থাৎ যে মেনু বার বা ট্যাব রয়েছে তার আন্ডারে ইরেজরে ক্লিক করতে হবে। ইরেজরে ক্লিক করলে আমরা দেখতে পারবো মাউসের যে পয়েন্টার রয়েছে সেটি ইরেজর আকারে ডিসপ্লে হবে। এরপর সিরিয়াল নাম্বারের পরে যে সেলটি রয়েছে, মাঝখানে যে সেপারেটর রয়েছে আমরা ক্লিক করব। অনুরূপভাবে রোল নাম্বারের সেলটি, এরপরে নেম, এরপরে হচ্ছে টোটাল। সবশেষে এটিকে রিলিজ করতে হবে। তার জন্য সেম টু সেম অর্থাৎ ডিজাইন ট্যাব হতে আমরা ইরেজরে ক্লিক করব, তাহলে সেটি রিলিজ হবে। এখন সবগুলো সেল সিলেক্ট করতে হবে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল-ই প্রেস করতে হবে, তাহলে সবগুলো সেন্টারে ডিসপ্লে হবে। এরপরে সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার এবং নেম এই ঘরগুলোকে সিলেক্ট করতে হবে। এরপরে আসতে হবে লেআউটে। এখানে আমরা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। অ্যালাইনমেন্ট হতে এখানে সেন্টার যে অ্যালাইনমেন্টটি রয়েছে অর্থাৎ অ্যালাইন সেন্টার ক্লিক করতে হবে, তাহলে সব টেক্সটগুলো আমার সেন্টার বরাবর ডিসপ্লে হবে। অনুরূপভাবে টোটাল সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। এবং এখানে লক্ষ্য করি আমরা যে সিরিয়াল নাম্বারে যে সেলটি রয়েছে সেটি এত বড় হবে না, আর ছোট করতে হবে। সিরিয়াল নাম্বারের পরবর্তী যে সেপারেটর রয়েছে আমরা জাস্ট মাউসের বাম পাশে ক্লিক দিয়ে এগুলোকে চাপ দিয়ে ধরে আমরা বাম দিকে সরায় ফেলি। অনুরূপভাবে রোল নাম্বার, এরপরে হচ্ছে নেম এবং সাবজেক্ট যেগুলো রয়েছে আমরা চাইলে এগুলোকে ছোট করে দিতে পারি। প্রত্যেকটিকে ধরে ধরে আমরা ছোট করে ফেলব। সবশেষে টোটাল। এবং আমরা যে সেলে থাকবো জাস্ট ওইখান থেকে কিবোর্ড হতে ট্যাব কি প্রেস করি, তাহলে ডাটা এন্ট্রি করার জন্য আরেকটি রো এখানে ডিসপ্লে হচ্ছে। এবার আমরা ডাটা এন্ট্রি করতে পারি 1, রোল নাম্বার ধরা যাক 10, নেম, নেম টাইপ করা হলো, বাংলার জন্য নাম্বার বরাদ্দ করা হলো। এবং সবশেষে আমরা যে টেবিলে ডাটা এন্ট্রি করা হলো এবং টেবিল তৈরি করা হলো এগুলোকে সেভ করব। সেভ করার জন্য কিবোর্ড হতে Ctrl+S প্রেস করতে হবে, তাহলে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টটি সেভ হবে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার জন্য এমএস ওয়ার্ড ডকুমেন্টের একেবারে উপরে ডানে কর্নারে ক্লোজ করে দিতে হবে। আবারও আমরা ফাঁকা জায়গার মধ্যে মাউস রাইট ক্লিক করব, দেন আসতে হবে নিউ, এরপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এমএস ওয়ার্ড ডকুমেন্টের একটি নাম দিতে হবে, এমএস ওয়ার্ড 1 নামে রাখবো। বাইরে ক্লিক করতে হবে, এমএস ওয়ার্ড ডকুমেন্টের উপরে মাউস রাইট ক্লিক করতে হবে, ওপেন। তাহলে এমএস ওয়ার্ড ডকুমেন্ট আমাদের কম্পিউটার হতে অন হবে। এখন এই এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিছু টাইপ করতে হবে। তো টাইপ করার জন্য যে টেক্সট আমাদেরকে প্রোভাইড করা হবে নির্দিষ্ট টেক্সটগুলো টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমরা স্মার্টলি টাইপ করে ফেলবো এখানে। তাহলে আমাদের নির্দিষ্ট টেক্সট এখানে টাইপ করা হলো। Ctrl+S দিয়ে সেভ করতে হবে। এরপরে আমরা এখানে শেপ নিয়ে কাজ করব। শেপ তৈরি করার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে ইলাস্ট্রেশনস গ্রুপের মধ্যে আমরা এখানে শেপস দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। এরপর একটি রেক্টেঙ্গেল শেপ আমরা এখান থেকে ড্র করব। তার জন্য রেক্টেঙ্গেল সেকশন থেকে রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করতে হবে। এরপর জাস্ট আমাদের ওয়ার্ড ডকুমেন্টে এসে আমরা রিলিজ করব আমাদের মাউসটিকে, তাহলে নির্দিষ্ট একটি আকৃতিতে শেপ আমাদের এই পেজের মধ্যে ইনসার্ট হবে। এই শেপের আমরা কিছু পরিবর্তন করব। তার জন্য শেপ যখন সিলেক্ট করা হবে সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে ফরম্যাট নামে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখান থেকে আমরা শেপের যে আউটলাইন রয়েছে অর্থাৎ যে চারিদিকের বর্ডার, এই বর্ডারগুলো নান করে দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে নো আউটলাইন। এরপরে এই শেপকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব, তাহলে এভাবে শেপগুলো ডুপ্লিকেট হবে। শেপগুলোকে আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে শেপগুলোকে মাউস দিয়ে ড্র্যাগ করে পরপর সেট করে দিতে হবে, ঠিক এভাবে।
শেপের ভিতরে কালারগুলো পরিবর্তন করার জন্য শেপ সিলেক্ট করতে হবে, এরপরে ফরম্যাট ট্যাবে আসতে হবে, শেপের ফিল হতে নির্দিষ্ট কালার সিলেক্ট করতে হবে। ধরা যাক প্রথম শেপের কালার হবে ব্ল্যাক, মাঝের শেপ সিলেক্ট করতে হবে, এরপরে ফরম্যাট, শেপ ফিল, ধরা যাক এখানে ইয়েলো হবে, এবং সর্বশেষ শেপটি সিলেক্ট করতে হবে, ফরম্যাট, শেপ ফিল, এরপরে নির্দিষ্ট কালার সিলেক্ট করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি শেপের কালার পরিবর্তন হলো। এখন সবগুলো শেপকে সিলেক্ট করতে হবে। তার জন্য যে কোনো একটি শেপ সিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল কি, পরপর দুইবার শেপগুলোতে ক্লিক করতে হবে। অর্থাৎ যতগুলো শেপ থাকবে কন্ট্রোল কি প্রেস করে সবগুলোকে ক্লিক করতে হবে, তাহলে সেগুলো সিলেক্ট হবে। এরপর আসতে হবে ফরম্যাটে, তারপরে অ্যারেঞ্জ গ্রুপ বা সেকশন হতে আমরা এখানে গ্রুপ দেখতে পাচ্ছি, গ্রুপের মধ্যে ক্লিক করতে হবে, এরপরে গ্রুপ। আর এই কাজটি যদি আমরা এভাবে না করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করতে হবে, তাহলে গ্রুপিং করা যাবে। এখন এই শেপকে গ্রুপিং করা হলো। এখন নির্দিষ্ট সাইজে আমরা খুব সহজেই এটিকে পরিবর্তন করতে পারবো। জাস্ট এই যে শেপ সিলেক্ট করা হলো, শেপের চারিদিকে আউটলাইনে যে পয়েন্টগুলো তৈরি হয়েছে সেখানে মাউস নিয়ে আমরা যদি ড্র্যাগ করি বা এগুলোকে টেনে আমাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমরা সাইজ নির্ধারণ করে দিতে পারি, এবং আমরা চাইলে এটিকে বিভিন্ন জায়গায় প্লেস করে দিতে পারি। সবশেষে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলব। এরপর আরেকটি বিষয় আমরা এখানে দেখব, সেটি হচ্ছে চার্ট নিয়ে কাজ করা। তার জন্য আবারও ইনসার্টে ক্লিক করতে হবে, ইলাস্ট্রেশনস গ্রুপ হতে চার্ট, এরপরে বাম পাশে যে ক্যাটাগরি দেখা যাচ্ছে এখান থেকে পাই সিলেক্ট করতে হবে। এরপরে পাই চার্টের প্রথম যে চার্ট দেখতে পাচ্ছি আমরা ক্লিক করতে হবে। এখানে ওকে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে মাইক্রোসফট এক্সেলের আরেকটা ছোট্ট উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। ধরা যাক এখানে সেলস রয়েছে, আমরা সেলসকে যদি চাই পরিবর্তন করার জন্য তাহলে খুব সহজে এখানে ডাবল ক্লিক করলেই পরিবর্তন করা যাবে। ধরা যাক সেলস 1 থাকবে, এবং এখানে যে কোয়ার্টারগুলো ডিসপ্লে হচ্ছে এই কোয়ার্টারগুলোর যে ভ্যালু এখানে দেখা যাচ্ছে, ভ্যালুগুলো ধরা যাক পরিবর্তন হবে। সাপোজ এখানে 15 হবে, তো আমি 15 টাইপ করে দিলাম। সেকেন্ড কোয়ার্টার ধরা যাক এখানে 8 হবে, থার্ড কোয়ার্টার 5 হবে, এবং ফোর্থ কোয়ার্টার ধরা যাক এখানে 4 হবে। সবশেষে এই যে ডাটা এন্ট্রি করা হয়ে গেলে আমরা এক্সেলের যে উইন্ডো রয়েছে আমরা ক্লোজ করব ডান পাশ হতে। তাহলে আমরা দেখতে পারবো এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমরা যে চার্ট তৈরি করলাম সেটা এখানে ডিসপ্লে হবে। আচ্ছা, আমাদের পতাকাটিকে আমরা একটু নিচে রাখতে পারি। ওকে, এখন আমরা চাচ্ছি আমরা যে চার্ট তৈরি করলাম পাই চার্ট, এটির একটু ভিজুয়ালাইজ পরিবর্তন করার জন্য। তার জন্য আসতে হবে ডিজাইন ট্যাবে। এখানে চার্ট লেআউট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চাই এখানে যে কোয়ার্টার ওয়াইজ আমরা পার্সেন্টেজ নির্ধারণ করলাম সেটিকে এই মাঝ বরাবর ডিসপ্লে করার জন্য, সেক্ষেত্রে এখানে প্রথম যে অপশনটি দেখা যাচ্ছে লেআউট 1 ক্লিক করতে হবে। তাহলে সবগুলো আমরা চার্টের ভিতরে দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি এই পাই চার্টের কালার পরিবর্তন করার জন্য, সেক্ষেত্রে পাই চার্ট সিলেক্ট করতে হবে। এরপরে চার্ট স্টাইলস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ক্লিক করে নির্দিষ্ট কালার পরিবর্তন করে দিতে পারবো। আর আপনি যদি চান কোয়ার্টার ওয়াইজ যে কালারগুলো ডিসপ্লে হচ্ছে সেগুলো পরিবর্তন করার জন্য, তাহলে নির্দিষ্ট কালারের উপরে ক্লিক করতে হবে এখান থেকে। এরপর আসতে হবে ফরম্যাটে, ফরম্যাট যে ট্যাব ডিসপ্লে হচ্ছে শেপের ফিল কালার, এখান থেকে যে কালারটি আপনি চাচ্ছেন, ধরা যাক এখানে আমার এই কালারটি দরকার, তাহলে কালার সিলেক্ট করলেই দেখা যাবে কোয়ার্টার ওয়াইজ কালারগুলো পরিবর্তন করা যাবে খুব সহজে। এরপর আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে হেডার এবং ফুটার নিয়ে কাজ করা যায়। হেডার ফুটার অ্যাড করার জন্য পেজের একেবারে উপরে অর্থাৎ মিডল বরাবর আমরা মাউস ডাবল ক্লিক করব,
তাহলে হেডার ওপেন হয়ে যাবে। এখন এখানে আমাদের নির্দিষ্ট টেক্সট আমরা টাইপ করে দিতে পারি। ধরা যাক প্র্যাকটিস। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করতে হবে, তাহলে অল সিলেক্ট হবে। কন্ট্রোল ই প্রেস করতে হবে, তাহলে সেন্টারে লেখাগুলো ডিসপ্লে হবে। কন্ট্রোল সি কপি হবে এবং কিবোর্ড হতে অ্যারো যে বাটনটি রয়েছে অর্থাৎ ডাউন অ্যারো বাটন বা নেভিগেশন বাটন ক্লিক করতে হবে। তাহলে আমরা ফুটার সেকশন আসতে পারবো একেবারে নিচে। এখানে সে কন্ট্রোল ভি প্রেস করতে হবে, তাহলে যে টেক্সট আমরা কপি করলাম সেটি এখানে পেস্ট হবে। এরপরে এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পারবো পেজের উপরে হেডার এবং নিচেও ফুটার অ্যাড হয়ে গেল অটোমেটিক। সবশেষে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব এবং এমএস ওয়ার্ড ডকুমেন্ট ক্লোজ করে দিতে হবে। সবশেষে যে ফোল্ডারটি ওপেন ছিল আমরা ক্লোজ করে দেই। ঠিক এভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা বেসিক লেভেলের কাজগুলো শেষ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।